সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের। রামদা নিয়ে মহড়া দেওয়ায় বরিশালের ছাত্রলীগ কর্মীকে গণধোলাই। আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি। বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ 6, আহত অর্ধশত। সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী সোমবার সারা দেশে গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর আগে সরকার পতনের এক দফা দাবিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিল নিয়ে প্রথমে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যায়, সেখানেই সোমবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে মিছিলটি নিয়ে হাইকোর্ট মাজার মোড় হয়ে আবারও পল্টন মোড়ের দিকে যায়। পল্টন মোড় হয়ে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলে শেষ হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ছাত্রদের ন্যায্য দাবির সঙ্গে তারা একমত। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পদত্যাগের দাবিতে আগামী সোমবার সকাল 10টায় সারা দেশে গণমিছিল করা হবে। এই গণমিছিলে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ফয়জুল করিম বলেন, ছাত্ররা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, ইসলামী আন্দোলন সেই ঘোষণার সঙ্গে একমত। এই সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। সরকারি কর্মচারী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যেন সরকারকে অসহযোগিতা করেন, সেই আহ্বান জানান তিনি। রামদা নিয়ে মহড়া দেওয়ায় বরিশালে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সামনে রামদা নিয়ে ছাত্রলীগের এক কর্মী মহড়া দেওয়ায় গণধোলাই দিয়েছেন শিক্ষার্থীরা। বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দেন। এ সময় একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন। পরে আহত ওই যুবককে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে বিএম কলেজ থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুল্লাবাদে গিয়ে সমাবেশ করছিলেন। এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের সামনে মহড়া দেয়। রামদা হাতে মহড়া দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে এক ছাত্রলীগ কর্মী গণধোলাইয়ের শিকার হয়। মহড়ায় উপস্থিত থাকা অন্য ছাত্রলীগের সদস্যরা পালিয়ে যায়। আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি। রাজধানীর শাহবাগ থানার সামনে আজ শনিবার সন্ধ্যায় উত্তেজনা দেখা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার সময় এই উত্তেজনা তৈরি হয়। সরজমিনে দেখা যায়, শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। তখন তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া, খুনি খুনি বলে স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানব ঢাল তৈরি করে, যাতে কেউ থানায় হামলা না করতে পারে। প্রত্যক্ষদর্শীরা বলেন, থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন। সরজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজিবির সদস্যরা জাতীয় জাদুঘরের সামনে ভেতরে চলে যান। বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ 6, আহত অর্ধশত। বগুড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে চলা সংঘর্ষে অন্তত 6 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আহত শিক্ষার্থীদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। শহরের সাতমাথা সার্কিট হাউস মোড়, রোমেনা আফাজ সড়ক, কালীবাড়ি মোড়, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক, জেলখানা মোড় সহ শহরের বিভিন্ন স্থান রণক্ষেত্রে পরিণত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক দাবি করেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা ও মুহুর্মুহু গুলি চালিয়েছে।
গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা ও নির্যাতন করে আন্দোলন দমন করতে গিয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব কুমিল্লা, জামালপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফখরুল অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণমিছিলে নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্রছাত্রী সহ অসংখ্য মানুষকে আহত করে। ছাত্রী সহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। ছাত্র জনতার দাবি মেনে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার উপর নির্যাতন, নিপীড়ন ও গুলি না চালানোরও আহ্বান জানিয়েছেন তিনি। সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম। দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকাল ৫:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। এর আগে শনিবার বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর ২:৩০টার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা। মাঠে নামছে আওয়ামী লীগ, সারা দেশে জমায়েত কর্মসূচি। আন্দোলনের সহিংসতায় প্রাণহানির প্রতিক্রিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে রোববার ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় জমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবারের শোক মিছিল নেওয়া হয়েছে সোমবার। ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত মিছিল করবে ক্ষমতাসীন দলটি। তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে। এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী, যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা রোববার নতুন করে প্রোগ্রাম দিয়েছি। এবার চট্টগ্রামে বিএনপির নেতা আমির খসরু সহ ৪ নেতার বাসায় হামলা, আগুন। চট্টগ্রামে এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন সহ ৪ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও। শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। হামলায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে বিএনপির নেতারা। নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, নগরের বাদশামিয়া সড়কে তার বাসায় ছাত্রলীগ, যুবলীগের শতাধিক কর্মী এসে ভাঙচুর চালান। বাসার দরজা তারা ভেঙে ফেলেন, ভাঙচুর করেন বাসার জিনিস। বাসায় তার অসুস্থ মা রয়েছেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তিনি আরো বলেন, হামলাকারীরা বাসার নিচে পার্ক করা ১০ থেকে ১২টি গাড়িও আগুনে পুড়িয়ে দেন। গাড়িগুলো ভবনের অ্যাপার্টমেন্টে থাকা চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশার লোকজনের। আগুনে অ্যাপার্টমেন্টে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আমি কিছুর মধ্যে ছিলাম না, আমার বাসায় কেন হামলা করলো বুঝলাম না, যোগ করেন শাহাদাত হোসেন। কারফিউয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শনিবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। তিনি বলেন, জামায়াত ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল, যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান, কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে। মন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলে দেই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস, মাসটিকে শোকের মাস হিসাবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পর থেকে এটা চলছে। আন্দোলনকারীরা কয়েকজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সব সময় দেশের জন্য কাজ করি, আমরা পদত্যাগ করব।